আচ্ছা, মেসি যখন কলকাতায় এসেছিল তোমরা দেখেছিলেন বা আপনারা দেখেছিলেন? মিস করেছেন তো, সেভাবে দেখা হয়নি। মিস করেছেন তো। আপনাদের জন্য একটা সুখবর দেব, আমার সঙ্গে সরাসরি সেই আমেরিকায় ফাইনাল দেখতে পৌঁছে গেছেন শতদ্রু দত্ত, ক্রীড়া উদ্যোক্তা। যে শতদ্রু দত্ত মেসিকে কলকাতায় নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, সেই মেসিকে আরো একবার কলকাতায় নিয়ে আসা কি হচ্ছে, যা খবর শতদ্রু দত্ত নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সেই তথ্য দেবেন। আমি যতটুকু খবর পেয়েছি সাংবাদিক হিসেবে, আমেরিকায় মেসির টিমের সঙ্গে শতদ্রু দত্ত ইতিমধ্যেই আলোচনা শুরু করে ফেলেছেন। সম্ভবত আরও একবার এই সুখবরটা নিশ্চয়ই আমরা নিউজ 18 বাংলা এখন দেবো। শতদ্রু দত্ত আমাদের সঙ্গে আমেরিকায় ফাইনাল দেখতে গিয়ে সরাসরি রয়েছেন, তার কাছ থেকে জানতে চাইবো, শতদ্রুদা কি ব্রেকিং, কি আশার খবর আমরা পেতে পারি? কারণ মেসিকে এর আগে মানুষ কলকাতায় সেভাবে পায়নি, তার খেলা দেখতে পায়নি। কি পাবো শতদ্রুদা, যদি আমাদের দর্শকদের জন্য সবাই মিলে জানতে পারি? আমি আমেরিকাতে শুধু খেলা দেখতে আসিনি, আমি এসেছি আমার বিজনেস মিটিং এর জন্য। অবভিয়াসলি মেসির টিমের সঙ্গে আমার কথাবার্তা চলছে, এবং শুধু মেসি নয়, আর একজন ব্রাজিলিয়ান লিজেন্ডকে নিয়ে আমার একদম লাস্ট স্টেজ কথাবার্তা চলছে। তো দুটো জিনিসের জন্য আমি আমেরিকা এসেছি, এবং আমার প্রচেষ্টা একদম মানে ভালোভাবে প্রচেষ্টাটা এগোচ্ছে। দেখা যাক, একটু টাইম লাগবে, মানে এইসব জিনিসের তো অনেক কিছু ব্যাপার আছে, লিগাল ব্যাপার আছে। আমার যেহেতু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করা আছে, মানে অডিওটা শতদ্রুদার কথা শুনতে পাচ্ছি না। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমার যেহেতু সাইন করা আছে, তাই জন্য আমি সবকিছু খুলে বলতে পারছি না। তবে একটা প্রচেষ্টা হচ্ছে, মানে বড়ভাবে প্রচেষ্টা হচ্ছে, আবার যাতে লিওনেল মেসিকে ইন্ডিয়া এবং অবভিয়াসলি কলকাতাতেও যদি একবার আমি আরেকবার চেষ্টা করতে পারি। শতদ্রুদা, আমি যতদূর জানি তুমি চেষ্টা তো করছোই, এবং আশার আলো আমরা দেখতে পাচ্ছি আরো একবার মেসি শুধু আসবে না, যেটা শুনতে পাচ্ছি যে তুমি চেষ্টা করছো এবার মেসির ফুটবল খেলানো, মানে মেসি কলকাতায় খেলবে, এরকম একটা কিছু ব্রেকিং, একটা আশার আলো। হাজার হাজার সমর্থক আমার সঙ্গে রয়েছে কলকাতার পাটুলি থেকে আমেরিকার তোমার দিকে চেয়ে বসে রয়েছে, মুখ চেয়ে। একটু আশার বাণী দেবে নাকি যে কলকাতায় খেলতে পারেন মেসি? দেখো, সেটা একটা চেষ্টা করছি, অস্বীকার করবো না যে এবার ওই এক ধরনের না হয়ে যদি আমি মেসির যদি খেলা দেখানো যেতে পারে, সেটাই একটা প্রচেষ্টা এগোচ্ছে। আমি আর এর থেকে বেশি বলতে পারবো না, কারণ যেহেতু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে। তবে এইটুকুই বলতে পারি, প্রচেষ্টাটা হলো যাতে মেসির খেলা দেখানো যায়, যদি দর্শকরা দেখতে পায়, এবং একটা জেনারেশনকে ইন্সপায়ার করা যেতে পারে, এই একটা প্রচেষ্টা করছি। না, আমার কাছে তোমার আরেকটা প্রশ্ন, তুমি ফাইনালে থাকছো মেসির সঙ্গে, আশা করি বিশ্বকাপ ট্রফি জয়ের পর এই ট্রফি নিয়ে তোমার সঙ্গে মেসিকে একবার দেখতে পাবো। মেসিকে কি বার্তা দিতে চাও? কোনো স্পেশাল গিফট কি নিয়ে অলরেডি যাওয়া হয়েছে? কারণ মেসির সঙ্গে তোমার দেখা হবে আমি নিশ্চিত। দেখো, ওইটা দেখা যাক, আগে আজকের দিনটা পেরোক। মানে এত লাখো লাখো কোটি কোটি আর্জেন্টিনা ফ্যান্সরা ওয়ার্ল্ড ওয়াইড, তারপর কলকাতার এত আর্জেন্টিনা ফ্যান্স, মেসি ফ্যান, আজকে জেতাটা খুব ইম্পর্টেন্ট, এবং আশা করি আজকেও মেসি নিজের লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটা আমার মনে হয়, কারণ এরপরে নেক্সট ওয়ার্ল্ড কাপটা খেলা একটু টাফ, আর এত বড় স্টেজে মেসিও নিজে সবকিছু উজাড় করে দেবে। আগে জিতি, তারপর স্টেপ বাই স্টেপ নেক্সট মুভমেন্টটা হবে। হ্যাঁ, অবভিয়াসলি যদি জিতি তাহলে তো একবার না একবার মিট করবোই। আমার তোমার কাছে একটা প্রশ্ন, আমার নিউজ 18 বাংলা সকল দর্শক জানতে চায়, তুমি সেই ব্যক্তি যে মেসিকে সবচেয়ে কাছ থেকে দেখেছো, সবচেয়ে বেশি সময় কাটিয়েছো, মেসিকে নিজের মানে মেসিকে সবচেয়ে ক্লোজ মিট করা, তার ব্যক্তিগত মানে আলোচনা অনেকটা সময় কাটিয়েছো। তোমার চোখে মেসি, কারণ মেসিকে বাঙালি মনে করে যেন পাশের বাড়ির লোক, আর মেসি হচ্ছে সেই লোক, জীবন যুদ্ধে হেরে যাওয়া মানুষটা মেসির খেলা দেখে বিশ্বাস করে আবার ফিরে আসা যায়, কারণ মেসি পারলে আমরাও পারবো। অবসর নিয়ে ফিরে এসে একটা বিশ্বকাপ হয়ে গেছে, আরেকটা বিশ্বকাপ জয়ের দোরগোড়ায়। মেসি, তোমার চোখে মেসি একটু জানতে চাই। মেসি ব্যক্তি হিসেবে খুবই নরম এবং সোভার, কিন্তু এই মেসি যখন মাঠে নামে, মেসি অন্য অ্যাগ্রেসিভ ভাবে ফুটবলটা খেলে। আমার মনে হয় মেসি এবারের ওয়ার্ল্ড কাপটাকে ও আগের ওয়ার্ল্ড কাপের থেকেও বেশি ইম্পর্টেন্ট ভাবে করছে, কেন এখন
ওর কাছে একটা জেদ হয়ে গেছে, ফাইনালে পৌঁছেছে তো এই ফাইনাল থেকে ও ফেরত যেতে চাইছে না, কেননা পেলে যেরকম 3টে ওয়ার্ল্ড কাপ খেলে 2টো ওয়ার্ল্ড কাপ জিতেছিল, মেসিও সেটাই চায়। আমি যা শুনেছি ওর সার্কেল থেকে যে মেসিও এবার সবকিছু উজাড় করে এই ফাইনালটা খেলবে। তোমার সাথে কোনো একটা অভিজ্ঞতা যেটা তুমি হয়তো এখনো কাউকে বলনি, এটা যখন কলকাতায় নিয়ে আসার প্ল্যান হয়েছিল সেই সময় কোনো একটা যেটা এখনো নিজের স্মৃতিতে বা মনে রেখে দিয়েছো, এখনো কাউকে ডিসক্লোজ করনি, আজকে আমাদের নিউজ 18 দর্শকদের জন্য যদি একটু শোনাও মেসি আর তোমার একদম ব্যক্তিগত একটা অভিজ্ঞতার মুহূর্ত। যখন আমার হোটেলে মিট অ্যান্ড গ্রিটটা হয়ে গেছিল, তারপর ওকে রুমে গেছিলাম, আমি ওর রুমে গিয়ে দেখা করতে যে খুব ভালো হয়েছে ফার্স্ট ইভেন্টটা, তখন ও নিজে আমার ডেকে বললো একটা সেলফি তোলো। আমি তখন বললাম না, সেলফিটা নয়, পরে আগেই স্টেডিয়াম ইভেন্টটা হয়ে যাক। আর তারপরে ডিপল বলল যে রুমের ভেতরে কেন অনলি মেসির ছবি, আমার ছবি কোথায়, আর কেকে আমার কেক কোথায়। এই তখন মেসি হাসছিল, যা বুঝলাম মেসি ডিপলকে নিয়ে একটু ইয়ার্কি মারছিল যে তোমার কেক নেই, তো এই ধরনের নেই। প্লাস আমার জিজ্ঞেস করলো তোমার বাড়িটা কোথায়, এখান থেকে কত দূর, আমি বললাম আমার একটু দূর আছে। তো অনেক কথাই হয়েছে, এতদিন তো অনেক কথাই হয়েছে। তবে হ্যাঁ, ওই ইম্পর্টেন্ট কথাটা হলো যে একটা সেলফিটা তুলি, আমার সেলফিটা হলো না, সেলফিটা তার আগে শাহরুখ খানের সঙ্গে আর মেসির সঙ্গে হয়েছিল, কিন্তু ওর সঙ্গে আমার পার্সোনাল সেলফিটা হলো না। বাট ও খুব ভদ্রলোক এবং কলকাতা নিয়ে ওর অনেক ইন্টারেস্ট আছে, দেখা যাক। এবার তো আমি চেষ্টাটা করছি, সবাই পাশে থাকো। টার্গেটটা হলো মেসিকে খেলানো। আমি তোমাকে যখন পেয়েছি কয়েকটা প্রশ্ন না করে ছাড়ছি না। প্রথম হচ্ছে যে এই মুহূর্তে আমেরিকার এখনো সময় হয়নি, আর একটু দেরি আছে খেলা শুরু হতে, অ্যাটমসফিয়ারটা কি পুরোটা? তোমার সঙ্গে যখন গতকাল রাতেও কথা হচ্ছিল, পুরোটাই নীল সাদা, নিউ ইয়র্ক পুরোটাই নীল সাদা হয়ে গেছে, লাল হলুদ পুরোটা দেখা যাচ্ছে না। তোমার চোখে একটু জানতে চাইবো এই মুহূর্তে আমেরিকার ছবিটা। দেখো, টাইম স্কোয়ারে তো কোনো লোক ছিল না, মানে লোক হাঁটাবার জায়গা ছিল না। কালকে পুরো আর্জেন্টিনা ফ্যান্সরা টেক ওভার করে নিয়েছিল, অত বৃষ্টির পরে অনেক রাত্রিরে পুরো আর্জেন্টিনা টিমরা পুরো টেক ওভার করে নিয়েছিল। আমেরিকা একটু অনেক বড় শহর, তো নিউ ইয়র্ক অনেক বড় শহর, তো যেখানে যেখানে ফুটবলের জায়গা রয়েছে সেখানে ভর্তি আর্জেন্টিনা সমর্থক। আমি যেই হোটেলে আছি সেই হোটেলটা শুধু আর্জেন্টিনার সমর্থক, আমি কোনো স্পেনের সমর্থক দেখতে পাচ্ছি না। তাই আর্জেন্টিনা একটু অন্য লেভেলে, ওদের ফ্যানাটিজমটা একটু অন্য লেভেলে। ফুটবল আমেরিকা আস্তে আস্তে করে ক্যাচ আপ তো করছেই। স্টেডিয়ামে তো মারাত্মক 86,000 ক্যাপাসিটি, আমাদের সল্টলেক স্টেডিয়ামের মতো। তো স্টেডিয়ামের কাছে তো খুব দারুণ এনভায়রনমেন্ট। আমার শেষ ছোট্ট দুটো প্রশ্ন। এক, নেইমারকেও কি কলকাতায় আনার একটা প্ল্যান হচ্ছে? কারণ ব্রাজিল ফ্যানরা হয়তো এখনই ভাবছেন যে শুধু মেসি বলছি, কোনো চান্স আছে? হ্যাঁ না জানতে চাইবো, বাকিটা সময়ের সাথে সাথে আমরা ব্রেক করবো। দেখো, আমি নাম বলতে চাই না, তবে একটা ব্রাজিলিয়ান লিজেন্ডের সঙ্গে আমার একদম লাস্ট লেভেলে কথা চলছে। মানে আমি নাম বলতে পারি না, কারণ আমি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করেছি, তো নাম বলতে পারবো না। তবে হ্যাঁ, কিছু একটা এগোচ্ছে। আমরা ব্রেকটা এখনই করে রাখছি, সম্ভবত সেটা নেইমার সম্ভবত। এবার শতদুদা, শুধু কলকাতা থেকে মেসির সমস্ত ফ্যানদের জন্য আমি একটা বার্তা দিতে চাই, সবাই মিলে একটা মেসি স্লোগান তোমার মাধ্যমে পৌঁছে যায়। কারণ মেসি জানে কলকাতার আবেগের আরেক নাম আর্জেন্টিনা, আরেক আবেগের নাম মেসি। তাই সবাই মিলে একটা সেলিব্রেশন মেসির জন্য, একটা সবাই মিলে একটা সেলিব্রেশন এবং মেসি হোক। হ্যাঁ, আমরা নিউজ 18 এর মধ্য দিয়ে শতরূপদাকে একটাই আমার প্রশ্ন, হ্যাঁ, আমরা অনুরোধ করছি আমাদের পাটুলির তরফ থেকে, পাটুলি অধিবাসীর তরফ থেকে এবং সারা কলকাতার বাসীর তরফ থেকে, আপনার মাধ্যম দিয়ে মেসি যেন আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আরেকবার যেন, এই তাই জন্যই উনি গেছেন, একটু সবাই মিলে মেসি সেলিব্রেশনটা হবে। আমারও ইচ্ছে একটা, যাতে আগের বার যারা দেখতে পায়নি এবারে যেন তারা মেসিকে দেখতে পায়। তোমার মাধ্যমে পৌঁছে যাবে মেসি অবধি, আর তোমার সেই অপূর্ণ যে ইচ্ছে, যে সেলফিটা নিশ্চয়ই আজ রাতে পূরণ হবে, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ শতদুদা। চল। একেবারে ইরন।